বিসমিল্লাহির রহমানির রহিম। মুরাদনগর উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার উপস্থিত সকল সম্মানিত ইমাম এবং খতিববৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি একটু সময় দিব, সেই হিসেবে আসা। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি মাগরিবের পরেই আসতে পারিনি। উপরে আরও কিছু মানুষ আছে এবং তাদেরকে রেখে আবার এখানে এসেছি আপনাদের সাথে একটু মতবিনিময় করার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমি নিজেও কয়েকটি উপজেলায় গিয়েছি, এখান থেকে ইউনিয়নে গিয়েছিলাম, গতকালকে গিয়েছি প্রায় ভাঙ্গুড়ার পরে, মানে অনেক দূর এবং অনেক দূর দূরান্ত থেকে। আমি তো গাড়ি নিয়ে গিয়েছি, আপনারা তো লোকাল গাড়িতে আসেন, অনেক সময় লাগে আসলে, এবং এই এখন যেতে যেতে অনেক শীত ঠান্ডা লাগবে। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আমার। একসাথে আপনাদের সাথে কথা বলছি মানে আমার কাছে মনে হচ্ছে পুরো মুরাদনগরবাসী এখানে আছে, অল্প কিছু মানুষ ব্যতীত। অর্থাৎ আপনারা তো পুরো এলাকার, যেখানে হিন্দু আছে মুসলমান আছে, পুরো এলাকারই হচ্ছে আপনারা রিপ্রেজেন্ট করেন, এবং 22টা ইউনিয়নের ভিতরে আর কি। হ্যাঁ, সেটাই বলতেছি। তো আপনাদের মাধ্যমে ইতিপূর্বেও সরকারের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা করা সহ আইন শৃঙ্খলা এবং সামাজিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের যেরকম ভূমিকা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কয়েকটি কথা আমি আসলে আপনাদেরকে নিয়ে আমার মানে হৃদয় থেকে করে যে বিষয়টা হচ্ছে, আমি ছোট থেকেই দেখেছি আমাদের মসজিদের হুজুরেরা বা ইমামেরা হচ্ছে যে বেতন পেত, আসলে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা এটা একটা অলৌকিক রিজিকের ভিতরে এরকম একটা বরকত যে 3,000 4,000 টাকা বেতন দিয়ে ফ্যামিলি চলতেছে। তো এটা আসলে 3,000 টাকাটা বড় বিষয় না। এই টাকাটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে এখানে টাকা কোনো বিষয় না, এটা আল্লাহ তাআলার রিজিক কিভাবে আসতেছে এটা আপনাদেরকে দেখলেই যদি কেউ চিন্তা করে যে একটা মানুষ 4,000 5,000 টাকা দিয়ে বেতনে কিভাবে চলে, এখন মনে হয় কিছুটা বাড়ছে। আমার স্থান ভেদে আর কি, অনেক জায়গায় আছে এরকম। এখন আমি তখনকার কথা বলতেছি, তখন আমাদের মসজিদের হুজুরকে দেওয়া হয়তো 1200 টাকা একটা, মানে আমি একটা সরকারি এলাকায় ছিলাম যে ওইখানকার প্রায় 2000 সাল পর্যন্ত 1200 টাকা করে দিত। তখন অবশ্য 1200 টাকার দাম ছিল, তারপরেও অত সাফিসিয়েন্ট উপযুক্ত ছিল না। তো আসলে আপনাদের এই বিষয়গুলোর ইয়ে করে আমি আপনাদের এই সদস্য ফর্মে একটু করে দেখে ফেললাম যে যে শর্তগুলো লিখলেন এবং যে বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, এটাই আসলে বাস্তবসম্মত। এবং আপনাদের যদি ঐক্যবদ্ধতা থাকে, এই যে যে বিষয়টি বললেন যে চাকরি চলে যায়, এই বিষয়টি আমি নিজেও দেখলাম যে আপনি যদি সুদের উপরে ওয়াজ করেন আর আপনার কমিটির ভিতরে যদি কেউ সুদখোর থাকে, সে আপনাকে রাখবে না। তো আপনি যদি মাদকের উপরে যখন ওয়াজ করবেন মদ হারাম, কমিটির ভিতরে যদি কেউ থাকে তো তার গায়ে লাগবে। তো আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন একসাথে থাকবেন, যে না বিনা কারণে এইরকম যে একটু আগে বললেন যে যদি কারণ থাকে সেটা তো ভিন্ন কথা, কারণ থাকতে পারে, মানুষ আসলে ভুলও করে, আবার দোষ চাপিয়েও দেয় অনেক ক্ষেত্রেই। তাকে যদি অবৈধ আবদার বা অনৈতিক বা অবৈধ কথা না শোনার জন্য, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাদের একতাবদ্ধতা ঐক্যবদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই একতার মধ্যেই যে ঐক্যবদ্ধ থাকার মধ্যেই আপনাদের সার্বিকভাবে সাফল্য। আমরা আসলে যে আমি আসলে আম মানুষ, আপনাদের কাছ থেকে শুনে শুনে এতটুকু শেখা যে এখানে যে সবাই আসছি এবং এই আমার এখানে আসা, সেটা আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্যই আপনাদের কাছে আসা। যে এবং যে বিষয়টি হচ্ছে যেরকম হাদিসে কুদসি বা হাদিসে বা কোরআনে আমার স্পষ্ট মনে নাই, যেটা হচ্ছে তোমাদের যদি ভালোবাসা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়, সেটাই হচ্ছে মূল মানে, এবং ঘৃণাটাও হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তো আমাদেরও ভালোবাসাটা যেটা বললেন যে আসলে ভালো মানুষের সোহবতে থাকতে পারলে একটু ভালো নিজের কাছে লাগে, যে কিছুটা সময় ভালো পরিবেশে আছি। আর যদি খারাপ পরিবেশে যদি থাকে, সেখানে আবার অন্তরের ভিতরে একটা আসক্ত চলেই আসে। তো আপনাদের আসলে কৃতজ্ঞতা, এই জন্য আরও বারবারই কৃতজ্ঞতার কথাটা বলবো যে আপনাদের যে সমাজে যে আপনাদের ভূমিকা, এটি আসলে
এখান থেকে চাইলে অনেক কিছুই করা সম্ভব। আপনারা জানেন ইমাম প্রশিক্ষণের বিষয় একটা আছে, যে এর মাধ্যমে আপনারা হয়তো এখানে অনেকে আছেন ইমাম প্রশিক্ষণ নেওয়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, অনেক বিষয়গুলো শেখায়। আসলে এত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থাকে, ছোটোখাটো পল্লী চিকিৎসা থেকে শুরু করে অনেক কিছুই থাকে। তো এদিকে যদি আপনারা একটু সময় দিতে পারেন, তাহলে মনে হয় আরও সমাজকে আরও বেশি কন্ট্রিবিউশন রাখতে পারেন। মানে এই যে এই প্রশিক্ষণে যে ইয়াগুলো থাকে আর কি। এবং আরেকটা বিষয় যেটা থাকে আপনাদের মাধ্যমে, যেমন আমি একটা কথা প্রায় সময় বলি যে অনেক কথাই তো অনেক ওয়াজি করেন, সবসময় অনেক কথাই বলেন, কিন্তু কয়েকটা বিষয় আসলে মানুষের বা সমাজের মানুষ হিসেবে আমাদের কাছে আমরা নিতে পারি না। সূরা নিসার যে নারীদের উত্তরাধিকারের বিষয়টি থাকে, আমি এরকমও পেয়েছি এসিলেন্ট থাকাকালীন যে ওয়ারিশ সনদ নিয়ে আসছে মহিলাদের বোনদেরকে বঞ্চিত করে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের মাধ্যমেও এর গুরুত্ব এবং হাকিকত সম্পর্কে যদি তুলে ধরা হয়, তুলে তো ধরেনি, আরও যদি বিস্তারিতভাবে আলোচনায় থাকে যে আসলে নারীরা সম্পদের অধিকারী, সেটা আল্লাহ তাআলা কোরআনেই উল্লেখ করেছেন। তো এবং এরকম মনে হয় যে আমার বোনকে দিয়ে দিলাম, মানে আমার নিজের থেকে দিয়ে দিলাম মনে হচ্ছে, আমার কমে যাবে মনে হচ্ছে, অথচ এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত একটা তার অধিকার, হক। এটা আমরা ভুলে যাই আর কি। আমাদের সমাজের যারা আমরা মানুষ আছি, মানুষ তো আমরা আসলে সম্পদের প্রতি লোভটাই আমাদের আসল এই আর কি। তো আমাদের আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমাদেরকে পরামর্শ দিয়ে আমাকে আপনার এলাকা 22টা ইউনিয়নের বিশাল এলাকা পরামর্শ দেওয়ার জন্য, আমি পরামর্শ নেওয়ার জন্য সবসময় আমি প্রস্তুত আছি আপনাদের থেকে উত্তম পরামর্শ নেওয়ার জন্য। পাশাপাশি আমার পক্ষ থেকেও যদি কোনো মেসেজ থাকে আপনাদের মাধ্যমে, যদি এটা আমি জানাবো আপনাদেরকে। আর বর্তমান সময়ে যে কথাটি বললেন আমার পূর্বের বক্তা, যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং একটি শান্ত পরিবেশের জন্য সবাই মিলেমিশে একসাথে থাকবো আমরা বাংলাদেশে, এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের যে বাংলাদেশ গড়ার জন্য জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, বৈষম্যহীনভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারবো, শান্ত পরিবেশে থাকতে পারবো, কোনো উশৃঙ্খলা সেখানে থাকবে না, দুর্নীতি থাকবে না। এই যে আরেকটা কথাই বলি যে আমরা এত ব্যবস্থা নিচ্ছে সরকার, এত কমিশন করতেছে, কিন্তু আসলে দুর্নীতি মানুষের হৃদয় থেকে যাচ্ছে না। তো এটার জন্য আসলে আমার কাছে যেটা মনে হয়, আপনাদের মোটিভেশন, আপনারা যেই ইয়াতে কথা বলেন, আপনারা যেই স্টেজে এসে কথা বলেন, যেখানে থাকেন, আপনাদের কাছ থেকে যখন এই মোটিভেশনটা আরও ভাবে হবে, আরও জোরালোভাবে, আরও উৎকৃষ্টভাবে, আরও সুন্দরভাবে গোছানো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে মানুষের হৃদয়ে যদি একজন না একজন, মানে একটা মঞ্চে যদি, স্টেজে যদি, বা আপনার সামনে যদি মুসল্লি 100 জন থাকে, একজনের কাছে যদি যায়, সেটা তো আসলে তার মাধ্যমে এই আসবে মানুষের মাঝে আর কি। যে হারাম খাওয়ার মাধ্যমে যে ইবাদত নষ্ট হয়ে যায়, আমি যতটুকু জানি যে হাজ্জাজ বিন ইউসুফ আলেমদেরকে দাওয়াত করে খাওয়াইছিলেন, যে মানে হারাম খাওয়াই দিয়েছেন যাতে দোয়া কবুল না হয়, এতটুকু এরকম একটা শুনছিলাম আর কি। তো দোয়া কবুল হবে না যদি হারাম খায়। তাহলে এই বিষয়গুলো যদি আপনারা আরও বিষয় বলেন, বিভিন্ন সেক্টরে হারাম চলতেছে, খাওয়ার বিভিন্ন রকমের খাওয়া, এখন এই বিষয়গুলো আপনারা যদি আরও সুন্দরভাবে উপস্থাপন করেন, বিষয়ভিত্তিকভাবে, মসজিদে জুমার খুতবায় হোক বা আপনাদের আলোচনা সভায় হোক, এটা আরও সুন্দরভাবে মানুষের জন্য উপকৃত হবে ইনশাল্লাহ। আমি আবারও আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যে কয়দিন এখানে থাকি সুন্দরভাবে আপনাদের জন্য, মুরাদনগরবাসীর জন্য কাজ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, যেহেতু স্যার আমাদের মাঝে আসছে, আমরা সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে স্যারের